রংপুর বিভাগে আর কিছু থাকুক না থাকুক, আমাদের একটা আবু সাইদ আছে। আবু সাইদের স্ফুলিঙ্গের কারণে সে প্রমাণ করেছিল জুলাই অভ্যুত্থান মানে হলো সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র পৃথিবীর কোন অভ্যুত্থানের নজির নাই সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র হাত তুলে গুলি খেয়ে বসে পড়ে আবার একবার হাত তুলে দাঁড়ায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এই জুলাই প্রমাণ করেছে সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র হয়ে এই উত্তরাঞ্চলের কৃতি সন্তান আবু সাইদ শেখ স্ফুলিঙ্গ তৈরি করেছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যেটা বলি শুরু করেছি যাদেরকে দিয়ে, তাদেরকে দিয়ে সম্বোধন শেষ করে যাদের আয়োজনে, যাদেরকে উপলক্ষ করে আজকে এই জুলাই যোদ্ধা এবং জুলাই বিপ্লবে অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, আহত হয়েছেন, বিশেষ করে আমি যেটা বরাবর বলে থাকি, অনেক সময় আমরা যখন এই এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে যাই, এই এলাকার উন্নয়ন নিয়ে, উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলতে যাই, আমরা দেখেছি আমরা বৈষম্যের শিকার হয়ে থাকি। যে কথাটা আজকে না বললেই নয়, যে মূল পয়েন্টটি আজকে আমি বলবো আপনাদের, আমি কিন্তু সাধারণত ভূমিকা বলি না ভাই। ভূমিকা বলার একটা কারণ আছে, অনেক সময় ভূমিকার মধ্যেই পুরো বক্তব্য নিহিত থাকে। মনে রাখতে হবে আগামী যতগুলো প্রতিকূলতার সামনে আসছে সবগুলো থেকে ঐক্যবদ্ধভাবে পার করতে হবে। এই জুলাই চেতনাকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার করতে হবে, যেটা আমি বলার জন্য অপেক্ষা করছিলাম। দেখুন, এই কিছুদিন আগে আমরা কথা বলতে গিয়ে দেখেছি আমাদের এই উত্তরাঞ্চল, বিশেষ করে আমাদের এই সোনালী গোবিন্দগঞ্জকে অনেক অবহেলা করা হয়। মনে রাখতে হবে সারা বাংলাদেশে, পুরো বাংলাদেশকে আমরা ধারণ করি, তবে মনে রাখবেন মোমেন্টাম বলে একটা কথা আছে। মোমেন্টাম অর্থ গতিবেগ, মোমেন্টাম একটা স্ফুলিঙ্গ তৈরি করে। সারা বাংলাদেশে দীর্ঘদিন সংসদে কথা হয়েছে, আপনারা শুনেছেন 6 বলে 36 রান এই জুলাই অভ্যুত্থানে হয়েছে সত্য, কিন্তু আগের 300 রান কিন্তু 17 বছরে আদায় করা হয়েছে। 36 রান দিয়েই তারপরে কিন্তু সেই হাসিনা পালিয়েছে। এই জন্য এই জুলাইয়ের চেতনা মানে এই 17 বছরকে ধারণ করা। আমরা এখনো ইলিয়াস আলী চৌধুরী আলমকে খুঁজে পাই নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেটা ভুলে গেলে চলবে না। আমি যেটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম সেটা হলো আমাদের এই উত্তরাঞ্চলে, এই রংপুর বিভাগে আর কিছু থাকুক না থাকুক, আমাদের একটা আবু সাইদ আছে। আবু সাইদের স্ফুলিঙ্গের কারণে সে প্রমাণ করেছিল জুলাই অভ্যুত্থান মানে হলো সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র পৃথিবীর কোন অভ্যুত্থানের নজির নাই সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র হাত তুলে গুলি খেয়ে বসে পড়ে আবার একবার হাত তুলে দাঁড়ায়। এই জুলাই প্রমাণ করেছে সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র হয়ে এই উত্তরাঞ্চলের কৃতি সন্তান আবু সাইদ শেখ স্ফুলিঙ্গ তৈরি করেছিল। আমি এবার আপনাদের আরেকটা কথা বলতে চাই। বড় বড় কথা যারা বলে আজকে তাদের খাতা খুলে এই জুলাই অভ্যুত্থানে তাদের সংগঠনের স্ফুলিঙ্গ দেখাতে পারবে না। আমাদের এই গোবিন্দগঞ্জে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক সোনালী ফসল শহীদ জুয়েল যারা, আরেকটা স্ফুলিঙ্গ। আপনারা যারা আজকে জুলাই চেতনা বিক্রি করে বড় বড় কথা বলেন, সারা দেশের কথা বলি, এই ধরনের একটা স্ফুলিঙ্গ আপনারা দেখাতে অনেক কষ্ট হবে। সেই জুলাই অভ্যুত্থানকে ধারণ করে আজকে এই শহীদ জুয়েল জানা পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাইয়ে যারা যুদ্ধাহত হয়েছেন এবং যারা জুলাই বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এখনো যারা তালিকাভুক্ত হতে পারেন নাই। কারণ আমরা দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যে অভ্যুত্থানটা আজকে রচিত হয়েছিল, তার পরবর্তীতে যে 1 থেকে 1.5 বছর সময় গেছে, সেখানেও এই জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদেরকে তালিকাভুক্ত করতে অনেক বৈষম্য হয়েছে। এই জন্যই আজকে অবিসংবাদিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তাদেরকে যাতে প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় সেই চেষ্টা আমরা করছি ইনশাআল্লাহ। ভাই আজকে কথা শেষ করে দিব, কারণ একটাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু দিন রাত ছুটে বেড়াচ্ছেন
আমাদেরকেও দিন রাত ছুটে বেরিয়েছে এবং আমাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ করেছেন। এই গোবিন্দগঞ্জ তথা আপামর জনসাধারণ, উত্তরাঞ্চল তথা সারা বাংলাদেশের আনাচে কানাচে তিনি খোঁজ খবর দিচ্ছেন, তার জন্য আমাদেরকে প্রস্তুত করছেন এবং কাজ দিচ্ছেন। আমাদেরকে একটা কোর্সে দিয়েছেন, যে কোর্সের ধারাবাহিকতায় কালকে ফজরের পর আবার গিয়ে উপস্থিত হতে হবে, সেই কোর্সে হাজির হতে হবে। এই কারণে আজকে আমাকে দ্রুততার সাথে চলে যেতে হবে, জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা হয়তো আমার শেষে বলা দরকার ছিল। আমি শুরুতে একটু অভিবাদন জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আমি এতটুকু বলতে চাই, এই জুলাই চেতনা আমরা বিক্রি হতে দিব না, জুলাই চেতনাকে আমরা ধারণ করি। আপনাদের শুধু একটা কথা বলি, যেমনি ভাবে সারা বাংলাদেশের আনাচে কানাচে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের মতো আরো অসংখ্য 2000 এরও বেশি AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শহীদ হয়েছে, হয় হাজার হাজার আহত হয়ে আছে, অনেকে চোখ হারিয়েছে। এমন এক বিপ্লব, এমন এক অভ্যুত্থান যেখানে অবলা শিশু পর্যন্ত এখানে শহীদ হয়েছে। তাই আমি বলতে চাই, এই অভ্যুত্থানের যে মোমেন্টাম ছিল আমাদের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কৃতি সন্তান আবু সাইদ, তেমনি ভাবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে জুলাই পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যেই হাসিনাকে পালাতে আমরা বাধ্য করেছিলাম, একটা বিন্দু বিন্দু বালু করে প্রত্যেকের কম বেশি এখানে অবদান রয়েছে, কারো বেশি আছে, কারো হয়তো কম আছে, কিন্তু এই জুলাইকে যারা ধারণ করে তাদের প্রত্যেকের অবদান আছে। আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচন পূর্ববর্তী সময়ে মিছিলের শেষ ছেলেটাও যেমনি ভাবে মূল্যায়িত হবে, জনাব তারেক রহমান বলেছেন। আমি আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণ প্রত্যেককে জনাব তারেক রহমানের কাছে আমি পৌঁছে দিব ইনশাআল্লাহ। এই জন্য মোমেন্টাম থেকে যে কথাটা বলেছিলাম, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন, এই জুলাই চেতনাকে ধারণ করুন। যারা এখন হুমকি ধামকি দিচ্ছেন, হাসিনা গেছে যেই পথে, আরো কারা কারা কথা বলতেছে যাবে নাকি সেই পথে। এই কেন হাসিনার মতো আর দুইটা আছে নাকি বাংলাদেশে? হাসিনার মতো ফ্যাসিস্ট আমরা হতে দিব না। যারা অপপ্রচার করছেন, ভোট বাহিনী দিয়ে নিজেরাই নাটক সাজাচ্ছেন, আমাদের উপর আক্রমণ করছেন, তারপর যখন প্রতিবাদের সময় আপনি আবার আস্তে করে এসে বলছেন যে সাধারণের উপর আক্রমণ আছে, জানেন না? সমাজকে নিয়ে ইশারাই কাফিয়ে যখনই দেখে যে অবস্থা বেগতিক, তখন বলে যে আমরা আবার কি করলাম। আর এমনি সময় পায়ে পা দিয়ে ঝগড়া করে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন নাই, হল ছাড়া করার জন্য ছাত্র বলে ছেলেদেরকে হল ছাড়া করার জন্য কিভাবে অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, দেখছে নাকি? এটাই কি জুলাই চেতনা ছিল? তারপর যখন প্রতি উত্তর দেওয়া হচ্ছে, তখন এসে আবার বলতেছে যে সাধারণ ছাত্রের উপর নাকি আমরা চড়াও হয়েছি। মিথ্যা কথা, বানোয়াট কথা। মনে রাখো, যাদেরকে তোমরা হুমকি দেখাও, তোমাদের কোনো মোমেন্টাম নাই, তোমাদের আছে পালানো ইতিহাস। আমাদের মোমেন্টাম শুনে রাখো, এই স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশের জন্মের মোমেন্টাম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মোমেন্টাম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বৈষম্যকে দূর করে, স্বৈরাচার বিদায় করে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মোমেন্টাম ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই গোবিন্দগঞ্জ তথা উত্তরাঞ্চল তথা সারা বাংলাদেশের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের জন্য এই তলাবিহীন ঝুড়িকে আবার মেরামতের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়ে মানুষের সামনে ম্যান্ডেট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিন রাত পরিশ্রম করে আরেকটা মোমেন্টাম জনক তারেক রহমানের বাস্কেটে যতগুলো মোমেন্টাম আছে, যতগুলো গতিবেগ আছে, যতগুলো স্ফুলিঙ্গ আছে, তোমাদের তার ধারে কাছেও নাই। এখানে বলতে চাই, এই বাংলাদেশের জন্মের ইতিহাস জিয়াউর রহমানের, এই বাংলাদেশের সমৃদ্ধির ইতিহাস বেগম খালেদা জিয়ার, এই বাংলাদেশকে আবার হাল ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস গড়ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি এই জুলাই অভ্যুত্থানকে যথাযথ মূল্যায়ন করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে
আপনারা আজকে সম্মানিত নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে তারপর এখান থেকে অভ্যুত্থান পরবর্তী যে চেতনা সেটা ধারক হিসেবে আবারও এটাকে রিনিউ করে এটাকে ছাড়াই করে আপনারা ফিরে যাবেন এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনুরোধ করব আজকে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের গঠনমূলক পরামর্শ দিয়ে অনুষ্ঠানকে আরো আলোকিত করবেন। আমি আপনাদেরকে শুধু একটা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি এই জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটি চেতনা পড়বে পড়বে গোবিন্দ বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, আপসীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া রহমান হোক, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবিসংবাদিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই জুলাই অভ্যুত্থানে সকল শহীদ এবং সকল যুদ্ধাহত এবং সকল যারা আহত হয়েছেন এবং এখনো তার দাগ নিয়ে বেড়াচ্ছেন এবং যারা বঞ্চিত আছেন তালিকাভুক্ত হন নাই, সবাইকে তাদের প্রাপ্য সুবিধা অঙ্গীকার করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।